অন্ধকার গুহার নিস্তব্ধতা ভেদ করে একটি যান্ত্রিক কণ্ঠস্বর ওল্ড 11-এর মস্তিষ্কে প্রতিধ্বনিত হল। বিবর্তন কি শুরু হতে যাচ্ছে? অভিনন্দন হোস্ট, প্রভু টেং সর্পের রক্তধারা জাগ্রত করেছেন। 11-এর শরীরের প্রতিটি কোষে যেন বিদ্যুৎ খেলে গেল। এ সাধারণ কোনো পরিবর্তন নয়। তার পিঠের চামড়া ভেদ করে বেরিয়ে এলো দুটি বিশাল ডানা। একটি ডানা যেন জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি, দাও দাও করে জ্বলছে লেলিহান শিখা। অন্যটি যেন গভীর মহাসাগরের নীল জলরাশি, শান্ত অথচ প্রলয়ঙ্করী। এই সেই কিংবদন্তি টেং সর্প, যে প্রাণী জল ও আগুন উভয়কেই বশ করতে পারে। কিন্তু দাঁড়াও, এটা তো বড্ড বিশাল। 11 নিজে ছায়ার দিকে তাকিয়ে আটকে উঠল। তার শরীর এখন গুহার ছাদ স্পর্শ করছে। এভাবে তো সবার নজরে পড়ে যাব। আমাকে কি ছোট করা যাবে? ইচ্ছাশক্তির এক নিমিষে তার বিশাল দেহ সংকুচিত হয়ে এলো, কিন্তু তার ভেতরে শক্তি কমল না। সে এখন ডেমন সোলজার বা দানব সৈনিক স্তরে উন্নীত। মনে মনে এক কুটিল হাসি হাসল 11। এবার দেবতা ও দানবের পরীক্ষায় পাশ করা আমার জন্য ছেলে খেলা। দেখি কে আমাকে অবজ্ঞা করার সাহস দেখায়। ঐশ্বরিক সমাধির প্রাঙ্গণ তখন সর্পকুলের কোলাহলে মুখর। হঠাৎ আকাশ কালো করে এক প্রবল আভা নেমে এলো। উপস্থিত হাজার হাজার সর্পমানবের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে আবির্ভূত হলেন সর্পমাতা। তার বিশাল সর্পিল দেহ আর হিমশীতল চাহনি যেন বাতাসকেও বরফ করে দিচ্ছিল। বাচ্চারা, এখন তোমাদের শক্তি পরীক্ষার সময়। সর্পমাতার বজ্রকঠিন কণ্ঠস্বর ভেসে এলো। ভিড়ের এক কোণে নীলনয়ন সর্পকুলের সদস্যরা জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। তাদের দিকে তাকিয়ে লাল নয়ন সর্পকুলের এক সদস্য ব্যঙ্গ করে উঠল, ওই দেখ, ওল্ড 11 এখনও বেঁচে আছে। এই আবর্জনাটা মরেও না। পাশ থেকে আরেকজন ফিসফিস করে বলল, চুপ কর, সর্পমাতা শুনতে পেলে তোর ঘাড় মটকে দেবে। আরে ধুর, ওল্ড 11 তো সেই আগের মতোই আছে, সেই নিচু স্তরের পুরুষ সাপ। ও কি আর শক্তিশালী হতে পারবে? 11-এর বড় বোন, যাকে সবাই বিগ সিস্টার বলে ডাকে, সে রাগে কাঁপছিল। কিন্তু তার দলের অন্যরাই তাকে দোষারোপ করতে শুরু করল। সব তোমার দোষ দিদি, তুমি বড্ড দয়ালু। এই আবর্জনার জন্য আমাদের পুরো গোত্র আজ হাসির পাত্র। গ্রিন হেডেড বা ব্লু আইড সর্পকুলে এমন পশু সাপ থাকা লজ্জার বিষয়। 11 চুপ করে রইল। তার চোখ এখন শিকারীর মতো তীক্ষ্ণ। মনে মনে বলল, হাসো, যতক্ষণ পারো হেসে নাও, শীঘ্রই তোমাদের হাসি কান্নায় পরিণত হবে। সর্পমাতার চোখ চলে উঠল। পরীক্ষা শুরু, আমার আভা প্রতিরোধ করো সর্বশক্তি দিয়ে। বাতাসে যেন অদৃশ্য পাহাড়ের ওজন নেমে এলো। দুর্বল সাপেরা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। অনেকের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। বিগ সিস্টার দাঁতে দাঁতে চেপে দাঁড়িয়ে রইল, কিন্তু তার শরীর থরথর করে কাঁপছিল। সে পিছে ফিরে তাকালো। 11, আমার পেছনে থাক, আমি তোকে কিছুটা আড়াল করছি। কিন্তু তার কথা শেষ হলো না। সে বিস্ময়ে দেখল ওল্ড 11 তার পেছনে দিব্যি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি, যেন এই ভয়ানক চাপ তার কাছে কিছুই না। আরে, ওল্ড 11 তো আমার চেয়েও বেশিক্ষণ টেকে আছে। পাশের এক সর্পমানব চিৎকার করে উঠল, কিভাবে সম্ভব? ওই অপদার্থটা তো এতক্ষণে পিষে যাওয়ার কথা। পরীক্ষা শেষ হলো। সর্পমাতা সন্তুষ্ট চিত্তে ঘোষণা করলেন, আহ, তোমাদের শক্তি আমাকে আনন্দিত করেছে। লাল নয়ন সর্পকুল, তোমরা পাবে গ্রেট সি টেরিটরি কোর বা আঞ্চলিক কেন্দ্র। লাল নয়ন সর্পকুলের নেতা সদম্ভে হাসল, চমৎকার, আমাদের শক্তি অনুযায়ী এটা উপযুক্ত। তারপর সর্পমাতা নীল নয়ন সর্পকুলের দিকে তাকালেন, তোমরাও টিকে গেছ। একাদশ পুরস্কার হিসেবে তোমরা পাবে একটি গ্রেট ডি টেরিটরি কোর। মাত্র ডি হেড? বিগ সিস্টার হতাশ হলেন, এটা তো খুবই ছোট অঞ্চল। কিন্তু অন্তত আমরা বেঁচে আছি, এটাই বা কম কি? ঠিক সেই মুহূর্তে সিস্টার 11-এর কানে ফিসফিস করল, অভিনন্দন হোস্ট, আপনি আপনার নিজস্ব গোত্রের অঞ্চল পেয়েছেন এবং সিস্টেমের ক্রস বর্ডার বা সীমান্ত অতিক্রমকারী বিশেষ পুরস্কার লাভ করেছেন। পুরস্কার হাতে নিয়ে বিগ সিস্টার খুশি মনে বলল, চলো 11, আমরা পরীক্ষায় পাশ করেছি, আমাদের নতুন বাড়িতে যাই। কিন্তু পথ আগলে দাঁড়ালো লাল নয়ন সর্পকুলের নেতা। তার চোখে লোভ আর হিংস্রতা। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমাদের ওই টেরিটরি কোডটা আমাদের দিয়ে দাও। বিনিময়ে আমি তোমাদের আমাদের লাল সর্পকুলের দাস হবার সুযোগ দেব। বিগ সিস্টার ঘৃণা ভরে উত্তর দিলেন, কে তোদের মতো জঘন্য পুরুষ সাপের সেবা করতে যায়? তোরা আমার সিস্টারের পুরস্কার চুরি করতে চাস? সর্পমাতা এখনও এখানে আছেন, তোরা কি তার অপমান করছিস? লাল সর্পনেতা বিকট হেসে উঠল, সর্পমাতা? আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু স্নেক হোয়াইট, তুমি কি আমাদের সর্পকুলের একটি প্রাচীন নিয়ম ভুলে গেছ? উচ্চ রক্তধারার সর্পমানুষ নিম্ন রক্তধারার সর্পমানুষকে জোরপূর্বক দাস বানাতে পারে। তোমার প্রত্যাখ্যান করার কোনো অধিকার নেই।
মুহূর্তের মধ্যে পরিবেশ থমথমে হয়ে গেল। কি বলছিস? বিগ সিস্টার ভয়ে পিছিয়ে গেলেন। আমি মাঝারি স্তরের সুয়াঞ্জি রক্তধারার। যদি কেউ দাস হয় তবে তোরা হবি। মাঝারি স্তর? লাল সর্পনেতা উপহাসের সুরে বলল। আমাদের রক্তধারা ডি লেভেল বা আর্থ র্যাঙ্ক। তোর রক্তধারা আমাদের চেয়ে নিচু। সর্পমাতা, আমি অনুরোধ করছি এই নীল নয়ন সর্পকুলকে আমাদের দাস হিসেবে ঘোষণা করা হোক। সর্পমাতা নির্লিপ্তভাবে বললেন, নিম্ন স্তরের আর্থ র্যাঙ্ক রক্তধারা মঞ্জুর করা হল। হতাশায় ভেঙে পড়ল নীল নয়ন সর্পকুলের মেয়েরা। হায় ঈশ্বর, শুনেছি ওরা মেয়েদের সাথে পশুর মতো আচরণ করে মেরে ফেলে। আমরা শেষ। লাল সর্পনেতা এবার 11-এর দিকে আঙুল তুলল। আর ওই কুৎসিত পুরুষ সাপটাকে লাথি মেরে অঞ্চল থেকে বের করে দাও। বিগ সিস্টার মুড়িয়া হয়ে 11কে বলল, ভাই তুই পালা। আমাদের যখন কোনো উপায় নেই আমরা ওদের সাথে যুদ্ধ করে মরব, কিন্তু তুই পালা। 11 এক পায়ে গিয়ে এলো। তার শরীরে আর সেই জড়তা নেই। সে সর্পমাতার দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করল, পবিত্র সর্পমাতা, তার মানে কি এই যে আমার রক্তধারা যদি ওদের চেয়ে উচ্চতর হয় তবে আমি ওদের দাস বানাতে পারব? লাল সর্পনেতা হাসিতে ফেটে উঠল। বন্য সাপের শখ দেখ, টক খাবার স্বাদ জেগেছে। তুই একটা ডি লেভেলের আবর্জনা, তুই হবি আমাদের প্রভু। হা হা হা। 11 এবার তার চোখ বন্ধ করল এবং পর মুহূর্তেই তা খুলে দিল। তার চোখের মণি এখন আর সাধারণ সাপের মতো নয়, সেখানে জ্বলছে প্রলয়ঙ্কারী আগুন। তোমরা সবাই চোখ বড় করে দেখো, এটা কি তিয়ানজি টেং সর্পের গুহা নয়? হঠাৎ 11-এর শরীর থেকে এক প্রবল আভা বিস্ফোরিত হল। তার পেছনে ছায়ার মতো ভেসে উঠল সেই বিশাল টেং সর্পের প্রতিচ্ছবি, যার এক ডানা আগুনের, অন্যটি জলের। আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল সেই ঐশ্বরিক চাপে। লাল সর্পনে তার হাসি মুখে মিলিয়ে গেল। সে থর থর করে কাঁপতে শুরু করল। কি হচ্ছে এটা? এই আভা, এটা তো স্বর্গীয় স্তরের। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। অসম্ভব, এই ছেলেটা আবর্জনা নয়, ওর শরীরে টেং সর্পের রক্ত বইছে। ও হেভেনলি বা স্বর্গীয় স্তরের রক্তধারার অধিকারী। 11-এর পুরনো শত্রুরা ভয়ে কুঁকড়ে গেল। সর্বনাশ, আমি ওকে আগে কত বুলিং করেছি, ও কি এখন প্রতিশোধ নেবে? 11 ঠান্ডা গলায় বলল, কিরে, এখন কে কার দাস হবে? তোরা বলছিলি না উচ্চ রক্তধারা নিম্ন রক্তধারাকে শাসন করবে? তবে তাই হোক। লাল সর্পনেতা ভয়ে চিৎকার করে উঠল, একে মেরে ফেল, ও আমাদের সবাইকে দাস বানাবে, আক্রমণ কর। সে ঝাঁপিয়ে পড়ল 11-এর ওপর, কিন্তু 11 বিন্দুমাত্র বিচলিত হল না। সে এখন ডেমন সোলজার। শিক্ষক সাবধান, বিগ সিস্টার চিৎকার করে উঠল। 11 অবজ্ঞার হাসি হাসল। তুই আগে আক্রমণ করেছিস। সর্পকুলে অতিরিক্ত আত্মরক্ষা বা এক্সেসিভ সেলফ ডিফেন্স তো খুব সাধারণ ব্যাপার, তাই না? পরের মুহূর্তেই 11-এর টানার ঝাপটায় এক প্রলয়ঙ্কারী শক্তি ধেয়ে গেল লাল সর্পনেতার দিকে। বিবর্তনের খেলা এখন সম্পূর্ণ উল্টে গেছে। শিকারী পরিণত হয়েছে শিকারী।